হুদুরাহিম আমাকে যে বয়স দিয়েছে সেই হিসেবে যদি আমার শক্তি দিয়ে থাকে, আমি আল্লাহর কাছে শক্তি আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি মানুষের জীবনে যে কয়টা দিন আছে সেই দিনে কিছু কাজ করার জন্য। সেই কাজ যদি আল্লাহর রাস্তায় কাজ হয়, আমরা মনে করি সবচেয়ে বেশি কাজ। নিজের জীবনে কাজ অনেক বিষয়ে আমরা অনেক করে থাকি, এবং শেষ দিন পর্যন্ত জীবনে তার ছেলে মেয়ের জন্য, ওয়াইফের জন্য, বংশের জন্য কি রেখে গেলাম, এইটাই আমরা সবচেয়ে চিন্তা করি। তাই উনি যে কথাটা বলেছে, আমি সবসময় বলি যে আমি আপনাদেরই লোক, এবং আমি চাচ্ছি যে আমাদের এই জমিয়তে আহলে হাদিস যে শরীর মানে সঠিক রাস্তায় যারা ঈমান এনেছে, সঠিক রাস্তায় যারা নামাজ রোজা করে, সঠিক রাস্তায় চলাফেরা করা চলে, তাদের একজন হতে পারে আমার ভালো লেগেছে। তাই আমি আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ছোট ভাই আপনাদের এখানে, যিনি আমি প্রধানমন্ত্রী না, কেননা আমার তো জায়গা, আমি এই ট্রাস্টের চেয়ারম্যান, তারপরে এখানে আহলে হাদিসের জায়গা, সুতরাং আমার জায়গা, আমি এখানে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বলেছিলাম যারা হাবিবুর রহমান সাহেবকে যে উনি যে বলছে আমার কি কি পদবি আছে, ওনারও বহু রকমের পদবি। দেখেন, হাবিবুর রহমান বিএমপি বার, তারপরে পিপিএম বার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জ এখনো সারা বাংলাদেশের সবচেয়ে বড় রেঞ্জ। 13টা ডিস্ট্রিক্টের পুলিশের কর্তা উনি, 13টা ডিস্ট্রিক্টের। এবং তা আমার মনে হয় তার ভিতরে আমাদের অনেকেই আছেন যে ওনার এই 13 ডিস্ট্রিক্টের লোক, আমি ওনার ডিস্ট্রিক্টের লোক। সুতরাং বড় ভাই হিসাবে সে বলছে আপনার সাথে আমি থাকবো, আমি প্রধান অতিথি হব না, ওই ভিত্তিপ্রস্তর আপনি করবেন, আমি সাথে থাকবো। এইটি বড় কথা যে উনি সাথে থাকবেন। আমার মনে হয় আমি যা কাজ করব তার চাইতে আল্লাহ তাআলা ওনার কাজটাকে বেশি গ্রহণ করবেন, এইটাই আমি প্রত্যাশা করি। আমি বংশপরম্পরায় আহলে হাদিস করি, আমার জন্মেই শুনেছি আমার বাপ-দাদারা জমিয়তে আহলে হাদিসের লোক, কিন্তু উনি সেই জমিয়তে আহলে হাদিসের লোক না হয়েও উনি মুসলমান, এবং সহি রাস্তার মুসলমান বলেই আজকে এখানে আসতে আমাকে জিজ্ঞেস করেনি, অনেক সময় জিজ্ঞেস করে আহলে হাদিস কি। আমরা আহলে হাদিস কিছু না, সহি রাস্তা মানে আল্লাহর কোরআন আর রাসূলের এই যে হাদিস, এই যে দ্বারা আমরা ই করি, তো আমরা সহি রাস্তায় চলি। আমরা মূর্তি পুজো করি না, আমরা সেবা দিই না এই যে কবরে যে, এবং কবরে যে সেবা দিই না, এইটাই সবচেয়ে বড় কথা। সেই জন্য আমরা সময় কম, আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে আজকে যে আপনারা সমবেত হয়েছেন, আমি কিন্তু ভাবি নাই মাদানী সাহেব যে এত লোক আপনি সমবেত করবেন আজকে। তাহলে উনি আর আমি যে দুপুরে লাঞ্চ করেছি ওইটা আর একটু ভালো করে আসতাম, ভালো দেওয়া যাবে। সুতরাং আল্লাহ গফুর রাহিম, আমার দেখে খুব ভালো লেগেছে। এবং বিশেষ করে এখানে যে আমাদের এই যে পৌরোহিত্য মানে আমাদের সভাপতিত্ব করছেন প্রফেসর আজহার আলী সাহেব, এবং এখানে উপদেষ্টা সবুজ সাহেব আমার বহুদিনের বন্ধু, বহুদিন, এবং ওনার সাথে পরিচয় হয় চিটাগাঙে প্রায় 30-35 বছর আগে, তাই না সবুজ ভাই? 35 বছর আগে এই যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে আমি এখন 5টা পোস্ট হোল্ড করি, এগুলোর নাম বললে আপনারা বুঝবেন না, সেই জন্য আমি আর বলতে চাই না। আমি আন্তর্জাতিক পরিচালক, এই কাজটা শুরু করেছিলাম সবুজ সাহেব আমি 40 বছর আগে, 78-এ। সেখান থেকে আমি কিন্তু এখন বিশ্বের নেতা হয়ে গেছি, 40 বছর এই লাইনে আছি। কিন্তু এই লাইনেও তো থাকলাম, কিন্তু এই লাইনে আল্লাহ কতদূর গ্রহণ করবে আমি জানি না, কিন্তু এই লাইনে যে আসি আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ গভর্নরের কাছে এরা মানে গ্রহণযোগ্য হবে। আমি মনে করি জীবনের বাকি দিনগুলো এই জমিয়তে আহলে হাদিস এবং মুসলমানদের তরক্কির জন্য আমি কাজ করে যাব, এটা আমি বিশ্বাস করি, আল্লাহর কাছে গ্রহণ করি। আল্লাহ যেন আমার এই দোয়া গ্রহণ করে। এখানে আমাদের মাঝে আরও আছেন এইখানকার এই অঞ্চলের যারা আপনাদের নিরাপত্তা, আমার এই অঞ্চলের এই 16 একর জমির নিরাপত্তা রাখবে, সে এডিশনাল এসপি সাহেব আছেন না এখানে, এডিশনাল এসপি সাহেব আছেন, নাম হলো সাহিদ সাহেব, বাড়ি কোথায়? মাদারীপুর। আরও ভালো, মাদারীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, আমি গোপালগঞ্জ কোটারিবা, কোথা না সদর থানা, ওই রাজুর গেলেই আমার কোটারিবা, বুঝছেন? সুতরাং কি কাজা, আমি গোপালগঞ্জের 3 জনই, মাদারীপুরের 1 জন। সুতরাং মনটা কিভাবে এটা একত্রিত হয়ে গেছি জানি না। তারপরে এখানে ওসি সাহেব আছে নাকি? ওসি সাহেব আছেন এখানকার, দেখেন না কত সুন্দর দেখতে। সুতরাং ওসি সাহেব বাড়ি কই? হ্যাঁ, খুলনা। আরো ভালো, আমার মামা বাড়ি। সুতরাং এই জায়গায় এসে ভালো লাগে, যখনই আসি তখন খুব ভালো লাগে। আমি হাবিবুর রহমান সাহেব বলতে চাই
যে এই সম্পত্তিটা চিন্তা করেন, আমি সম্পত্তি রেখে যাব, আমার ছেলে মেয়েরা পাবে। তারপরে আমি সম্পত্তি যদি ওয়াকফ করে না যাই এবং এই দাম খরচ না করি, ছেলে মেয়ে পাবে। কিন্তু আমাদের জমিয়তে আহলে হাদিসের যে ডক্টর আব্দুল বারী সাহেব ছিলেন, তার বড় ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ কাফি। কাফি সাহেবের ছোট ভাই ওই কাফি সাহেব ওনার চাষা, তাই না? ওনার চাষা ছিলেন, ওনারাই আহলে হাদিসটা এই কথা তদানীত ভারতে ওনারা এনেছিলেন এই অঞ্চলে। সুতরাং ওনার সেই আব্দুল্লাহ বারী সাহেব এই জায়গাটা যে রেখে গেছেন 16 একর, উনি কিন্তু ওনার ছেলে মেয়ের নামে রেখে যান নাই। সুতরাং চিন্তা করেন যে 16 মেয়ের জন্য রেখে গেলে এই জায়গায় আজকে আপনারা বসতে পারতেন না, টুকরে টুকরে করে বিক্রি করে ওনটা কানাডায় চলে যেত, আমেরিকায় চলে যেত। সুতরাং আজকে বিশ্বাস করতে হবে যে হাবিবুর রহমান সাহেব এত বড় অফিসার, এত কাজ করে যাচ্ছেন, কিন্তু চলে যাওয়ার সময় কেউ আর দেখবে না যে কীভাবে আমরা চলে গেলাম। সেই জন্য ওই আলেকজান্ডার একটা কথা আছে, আমায় বলেছিলাম, আলেকজান্ডার জানেন বিশ্ব জয় করেছিল আলেকজান্ডার। সে আলেকজান্ডার বিশ্ব জয় করে যখন শেষের দিকে আসলো জীবনে, কথা ছিল তার যে আসবো, দেখবো, জয় করবো, কাম সি অ্যান্ড কনকোয়ার, বুঝতে পারছেন? সুতরাং আসবো, দেখবো, জয় করবো, সেই ছিল তার প্রতিভা এবং তিনি চাইতেন। তাই করে তিনি যখন চলে যান, তার কিছুদিন আগে তিনি বললেন, আই হ্যাভ টু গো, পৃথিবীর নিয়মে আমার চলে যেতে হবে। আমার কফিন নিয়ে যখন কবরস্থানে যাবে, আলেকজান্ডার বলেছে, দ্য গ্রেট আলেকজান্ডার বলছিল যে আমার কফিনের হাত, দুইটা হাত কফিনের বাইরা তোমরা নিয়ে যাওয়ার সময় কফিনের বাইরা রাখবে। পৃথিবী যেন দেখতে পারে যে আলেকজান্ডার যেখানে গেছে দেখছে, জয় করছে, কিন্তু আলেকজান্ডার আজকে খালি হাতে কবরে চলে যাচ্ছে। তাই আমরা কিন্তু সবাই সেই পৃথিবী জয় করি নাই, কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জয় করার জন্য পাঠিয়েছিল। আমি মনে করবো সেই জয় হলো আমাদের জীবনযাত্রা চালানো, সৎ পথে চলা, এবং সৎ পথের পরে যা আমাদের প্রথম কর্তব্য হলো ইসলাম হিসাবে নামাজ রোজা করা, যাকাত দেয়া, এইটা হলো আমাদের। আমরা সেটা করেছি, আমরা পৃথিবী জয় করতে পারি নাই, কিন্তু আল্লাহ গফুর রাহিমের আইন মতো যা কাজ সেটা আমরা করে আমরা ভেসটাকে জয় করেছি, এই যে আমরা বিশ্বাস করবো। সব মুসলমান তাই বিশ্বাস করে। তাই বললাম যে আমি হাবিবুর রহমান বলতে চাই যে আমিও সম্পত্তি রেখে যাব, কিন্তু আমাকে, কিন্তু এই যে আব্দুল্লাহ বারী সাহেব, ডক্টর বারী সাহেব এই সম্পত্তি রেখে গেলেন, এই যে ওনার ছেলে মেয়ে বা ওনার পরিবার, কারণ আমি রেখে যাই নাই, উনি রেখেছে আমাদের জমিয়তে আহলে হাদিসের নামে। তাই তো এই সম্পত্তির মালিক হয়ে আমরা এই ইউনিভার্সিটি করতে পারছি, সব করার চেষ্টা করছি। কিন্তু আশ্চর্যের কথা হাবিবুর রহমান সাহেব, আশ্চর্যের কথা যে 78-এ জায়গা কিনেছি, 78-এ পুরো জায়গার দেওয়াল দেয়া আছে, নির্দেশন হয়েছে যা কিছু করা দরকার, এই জমি থাকলে সব করা হওয়ার পরেও কারা কেস করেছে যে এই জমি আমরা অমুকের কাছ থেকে কিনছিলাম। সেই জন্য আমাকে আফসোস আর কিছু না যে সব বিচার আমরা চেয়েছি, আমরা কোর্টে আমরা যাবো কেন, যাদের দরকার তারা যাবে, কিন্তু কোনো জায়গায় ইনশাল্লাহ টিকতে পারবে না। তবে জোর করে কেউ না ঢোকে, কেননা এই ভদ্রলোক আমরা ঢাকায় ঘরে ঘুমিয়ে থাকি, ঢাকার বাসায়। অনেকে ময়মনসিংহ থেকে আসছে, অনেকে আসছে সেই রংপুর থেকে, অনেকে আসছে ফরিদপুর থেকে, গোপালগঞ্জ, যেটা পাহারা দিতে পারে না। কিন্তু আপনার যে থানা আছে, আপনার যে এসপি সাহেব আছেন, ওনাদের একটু উপদেশ দিয়ে যাবেন যে শহীদ সালামতে যারা আছে 78 সাল থেকে তাদের এই ব্যাপারটা জানে কোনো রকমের, কেননা আমরা এতিমখানার জন্য আপনাকে এনেছি। আল্লাহ রসুল বলেছে তোমরা এতিমের আড়াইতাল্লাজির ভিতরে কি আছে, এতিমের সম্পদ খেও না, এতিমের কোনো জিনিস তাকে বঞ্চিত করো না, এবং এতিমের মাথায় হাত দিলে চুল পরিমাণ সব পাওয়া যায়, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন এতিম। সুতরাং উনি এতিমেরই দিতেন। আজকে আপনাকে এনেছি এখানে এই জন্য যে এতিমের জন্য যে এতিমখানা হবে সেইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য, আর কিছু না। এখানে আমার বাড়ি করছি না, এই যে আমাদের মাদানী সাহেবের বাড়ি হচ্ছে না, আজহার ইসলাম সাহেবের বাড়ি হচ্ছে না, এখানে হচ্ছে আল্লাহ গফুর রাহিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য বিশেষভাবে কোরআনে বহুবার বলেছে যে আমি বিশ্বের সব, আমি এতিম, আমি জানি এতিমের দুঃখ কি, সেই এতিমদের সাহায্য করার জন্য, খাওয়া-দাওয়া করার জন্য, পড়ানোর জন্য, ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, এইগুলো জানানোর জন্য এখানে ইউনিভার্সিটি হবে। ওইখানে এতিমখানায় যদি 500 ছেলে মেয়ে থাকে, তারা এই ইউনিভার্সিটি তারা পড়বে ইনশাল্লাহ, সেই ব্যবস্থা। সেই জন্য তাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আমরা যদি বেঁচে থাকি, আমার পরবর্তী যদি বেঁচে থাকে, তাহলে এইগুলো আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। উনি আমাদের জায়গা দিয়েছেন, উনি কি দেখেন না, আল্লাহ জানে না, জায়গা দিয়ে গেলাম, তোমরা কিছুই করতে পারলেন না, তাই আমরা দায়ী থাকবো
যদি এই জায়গার উপর আমরা কিছু না করে যেতে পারি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তোমার জন্য জমিয়তে আহলে হাদিসের জায়গা ছিল, জমিয়তে আহলে হাদিসের জন্য তুমি কি করেছো, এই কৈফিয়ত আল্লাহ আমাদের কাছে যাবে। যারা আমরা সুস্থ আছি, ভালো আছি, খানা পিনা করি, ছেলে মেয়ে পড়িয়েছি, এখন আমি ব্যাংকের চেয়ারম্যান হয়েছি, আমি সারা বিশ্বের নেতা হয়েছি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, লায়ন্স ইন্টারন্যাশনাল, কিন্তু পিছনে মানবতার সেবা, মানুষকে সেবা করি আমার সারা বিশ্বে। তো তোমরা এটা কি করেছিলে? এই কর্তব্য চিন্তা করেই কিন্তু আজকে আমি হাবিবুর রহমান সাহেবের এবং আমাদের পুলিশ কর্মকর্তাদের এখানে কষ্ট দিয়ে নিয়ে এসেছি, যে আমরা দেখানোর জন্য যেখানে কি হচ্ছে। আর কজন মুসলিমের লোক তাদের স্বার্থের জন্য এই জায়গার দাম কত? 200 কোটি হয়, একজনে ভাবে আমি 10 কোটি খরচ করে কাউকে এই 10 কোটি দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে যদি একটু জায়গাও পায়, যদি 1 বিঘা জায়গাও পায়, তাহলে দেখেন কত টাকা হয়ে যায়। এই জন্য তারা মরণপণ চেষ্টা করছে যাতে এই দেওয়ালের ভিতরে ঢুকতে পারে। সেই জন্য আমরা আজকে একটা বিশেষ অনুষ্ঠানে এবং অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা আজকে একত্রিত হয়েছি। এবং আমি মনে করি যে হাবিবুর রহমান সাহেব, আমি আমার ভাইসরা, উনি ভাই ছোট ভাই, তাকে এটুকু আমি বলতে চাই যে আপনি অনেক অনুষ্ঠানে যাবেন, অনেক পুলিশে অনেক আছে, সেখানে খালি তোষামদি, প্রধানমন্ত্রী গেলে যে তোষামদি দেখি, যে কায়দা দেখি, আরে বাপরে বাপ, কাছেই যাইতে দেয় না। কিন্তু একটু বিপদে পড়লে ওই যারা ধাক্কাই আমাকে ফেলে দেয়, কোনটা দৌড়িয়ে চলে যাবে। সুতরাং আমি কেন বলি যে অনেক ক্ষমতা দুনিয়ার সব কিছু থাকবে, কিন্তু একই ক্ষমতা আল্লাহর ক্ষমতা। সেই ক্ষমতা, তাই হাবিবুর রহমান সাহেব আপনার অফিসারদের একটু বলবেন যে এই জায়গায় আমরা তো আসলে তোমরা দেবা, কিন্তু আমি যখন এখানে আসছি তখন তুমি এই জায়গাটার দিকে একটু নজর রাখছো তোমরা। এই জন্যই আমি হাবিবুর রহমান সাহেবের কাছে এই কথা নিয়ে আমার যে একটু নজর রাখেন। এবং মাদারীপুরের লোক, এরপরে আমি কিছু বলবো না, তাই এখানে আসি, আমি এদের সাথে আমি আসি। সুতরাং আমি মনে করি যে আমরা শান্তভাবে কাজ করতে চাই, আমাদের বেশি টাকা পয়সা নাই, কয়জনে দেয়, সবুর ভাই চেষ্টা করে, আমি চেষ্টা করি, রহমতুল্লাহ সাহেব আছে, মেয়র সাহেব, আমাদের জমিতে আলাদা উপদেষ্টা, আমাদের খোকন, এই মেয়র সাহেব, সাইদ খোকন সাহেব, এরাই এই ট্রাস্টি বোর্ডের মেম্বার আছি আমি। উনি রহমতুল্লাহ সাহেব তো এরিয়া এতবার এমপি হয় কেমনে, ওই বাড়াইতে যত আহলে হাদিস আছে সব রহমতুল্লাহ সাহেব ভোট দেয়। উনি এরশাদের সময় হয়, উনি বিএনপির সময় হয়, উনি আওয়ামী লীগের সময় হয়। আমরা যা বলি কথা দিই, একই কথা রাখি, যে আপনি ভোট পাবেন, ভোট কেউ পয়সা দিয়ে কিনতে পারে না, বুঝছেন? সেই জন্য এই রকম জায়গায় আমাদের দাঁড়া করাই দিতেন, দেখে আপনি ভোট পাই দেখতাম। সবুর ভাই দাঁড়া করাই দেন না, এই আহলে হাদিসের মুখে আর করে ভোট দেবে না। কিন্তু আমি ঠিক একদিন বলছিলাম, একদিন বলে যে হানিফ সাহেব আপনার সাথে আলাদা একটা সম্পর্ক আছে, কবে জানো? এই 84 বা 5-এ যখন উনি থাকতেন এসে 32 নম্বরে, তো ওনার বেডরুমে উনি কি করতেছিলেন, আপনি হানিফ ভাই কথা বলছিলেন আমার নিয়ে, হানিফ ভাই ওর আব্বা, তখন বলে যে আপনি হানিফ ভাইয়ের সাথে কোনো অন্য সম্পর্ক আছে নাকি? সেই দিন আমি বলেছি 85-এর থেকে, ইয়েস উই হ্যাভ সাম অ্যানাদার রিলেশন। হোয়াট রিলেশন? কি রিলেশন? আমি জমিয়েতে আহলে হাদিস করি, আমরা আল্লাহ তরিকায় চলাচ্ছি বলতে একটুও করতে পাইনি আমি। আর উনি জানেন, উনিও জানেন। একবার ওনাকে বলেছিলাম যে 1.5 কোটি 2 কোটি লোক আছে আহলে হাদিসে, পুরুষ মেয়ে বাচ্চা দিয়া প্রায় 3 কোটি লোক, কিন্তু আমরা ভোটার আছি প্রায় 2.5 কোটি লোক ভোটার আছি বাংলাদেশে। সুতরাং এই জন্যই বলতে চাই যে আর সময় নেই, আমি আর বাড়িয়ে বলতে চাই না। আমি একটু বলতে চাইছি আমার যতদিন পর্যন্ত শ্বাস আছে, যতদিন পর্যন্ত আমি চলাফেরা করতে পারি, এই দিন পর্যন্ত এই জামিয়াতে আহলে হাদিসের কীভাবে কি করা যায় এটা আমি করবো। সর্বোপরি আর কিছু না, আপনাদের কাছে শুধু একটু দোয়া চাই, আর কিছু না। চিন্তা করি যে আমি যদি রেখে যাই বহু সম্পত্তি বা ছেলে মেয়ের জন্য, ওই ছেলে মেয়ে ধরুন আমার জন্য কাজ করবে, তখন আমি পুরো সওয়াব পাবো না। কিন্তু আমি নিজে করে গেলে পুরো সওয়াবটা আমি পাবো। ওই সওয়াব কিন্তু ওই ছেলে মেয়েই পাবে ম্যাক্সিমাম, বুঝছেন? সুতরাং আমার সওয়াব আমার করতে হবে। সুতরাং রেখে যাওয়া বড় কথা না, যা আছে যা দরকার সেইটুকুই আমরা চলে আসছি, কেউ তো কিছু নিয়ে আসিনি। আমাদের এত সম্পত্তি, এত কিছু করছি, হাবিবুর রহমান সাহেব এত বড় অফিসার হয়েছে, বাপে কি বানাই দিয়ে গেছে? নিজের জন্য হইতে হয়েছে। যখন নিজের জন্য হইতে হয়েছে তখন নিজের জন্যই কাজ করে যেতে হবে। আমি আশা করি যে এখন থেকে হাবিবুর রহমান সাহেব এই নামটা ধরে রাখবেন, এবং যখনই এই নামের কোনো কথা উঠবে তখন নিশ্চয়ই বলবে যে এখানে কিছু লোক আছে যাকে আমি শ্রদ্ধা করি, যাদের ভালোবাসি, যাদের আমি চিনি, এর ভিতরে হাত দেবেন না। ইভেন প্রাইম মিনিস্টার অলসো নট বিলিভ অ্যাবাউট দি আহলে হাদিস। আমরা
সুতরাং আর অন্য ব্যাপার আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই শুভক্ষণে এই এতিমখানা আমরা চালাচ্ছি অনেক দিন থেকে। সেই এতিমখানা চলে না, অনেক বেশি লোক ছেলে হয়ে গেছে। আমার মনে হয় মেয়েরা নেই, আমার মনে হয়, তাই না? মেয়েরা আছে, শুরু করবেন। তা আমার বাড়িতে বলছে আহলে হাদিসের তরিকায় আমি একটা মাদ্রাসা আমার ওয়াইফ করতেছে, 4 তলা হবে, এক ফ্লোরে 11,000 এসএফটি, এখন টাইল লাগানো হচ্ছে। সেখানে আমি বলেছি যে আমার যা আছে ওয়াকফ করে দিয়ে দাও, এবং ফাউন্ডেশন করে ট্রাস্ট ছেলে মেয়েদের জন্য আলাদা আর এইসব কাজের জন্য আলাদা। সুতরাং আমি জানি আপনাদের যাকে যা শক্তি আছে সবাই খালি মিটিংয়ে আসবেন, টুপি মাথায় দিয়ে আকাশ সবের বক্তৃতা শুনবেন না, নিজের যা করার আছে সবাই করবেন। তাহলে দেখবেন যে আহলে হাদিস অনেক বেশি শক্তিশালী, মারামারি করার জন্য না, ভোটে জেতার জন্য না, সঠিক ইসলামকে চালু করার জন্য অনেক শক্তিবান হবো আমরা। এই যে আমি চাই আপনার কাছ থেকে আজকে উনি যে এসছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আপনারা এখানে এই উপস্থিত না হলে হাবিবুর রহমান সাহেব এত বেশি আগ্রহ স্বরে দেখতো না আপনাদের, কিন্তু আপনার উপস্থিতি দেখে সাহেব মনে করতেছে ও বাবা এইও তো লোক আসছে তাহলে। সুতরাং উনি অনেক জায়গায় বহু লোক দেখেন, তবে আমি মনে করি হাবিবুর রহমান সাহেব এই লোকের ওজন কিন্তু বেশি। এই লোক ওই ভোট দিতেও আসে নাই, ওই রাজনৈতিক নেতাদের স্লোগান দিতেও আসে নাই, কেউ না। আমার স্লোগানও না, সৌরভেরও স্লোগান না, আপনার স্লোগান এইটুকুই দেবে যে উনি জানি এই দিকে নজর রাখে, আমাদের দিকে জানি কেউ তাকায় না। এই যে আমার কথা। আজকে চলেন আমরা যত সম্ভব যে কদম যেতে পারি, আমরা যে উদ্বোধন করে উনিও